কিছুক্ষণ আগে একটা ছেলের সাথে কথা হলো আমার। ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে। সে বললো আরে যে যতগুলো গাঞ্জী মটর দিয়ে আছে বাবাফুর আছে তাদেরই নাকি গার্লফ্রেন্ড ভালো, তাদের নাকি অবস্থা ভালো, তার বলে মাথা ঠিক থাকে না। আমি বললাম যে ভাই তুমি দেখো ওদের দুনিয়াতে ওয়ান টাইমের জন্য কিছুক্ষণ ভালো, কিছুদিন ভালো হতে পারে, কিন্তু আখেরাতের জন্য ভালো না। তো এগুলো কজনে পাবে? আমি বললাম যে সবাই না ভাবলে তুমি ভাববা, তুমি ভাববা যে তোমার আখেরাত আছে, তো তাহলে তো দুনিয়াতে কোনো কিছু ভোগ করা যাবে না। আমি বললাম যে তাহলে হ্যাঁ ঠিক আছে, ভোগ করবে না কেন? যেটা তোমার সেটা তুমি ভোগ করবে, যেটা অন্যের সেটা তোমার ভোগের আশাও নাই, করার দরকার নাই। যেমন রাস্তাঘাটে তুমি যদি একটা কিছু আশ্রিত করে পেয়ে যাও, তাহলে তুমি সেটা কখনো চেষ্টা করবে না যে এটা আমি অর্জন করে নেব, কারণ এটা তোমার না। তুমি তোমার না যখন, তখন তুমি এটা নিবে না, ঠিক আছে? তো এরকম বুঝেছি, এরকম পরে বুঝলো ভাই ঠিকই আছে আপনার কথাগুলা, আপনি ভালোই বলছেন যে আমরা মানুষের অবস্থা দেখে আমরা চলাফেরা করি। আসলে অবস্থা দেখে চলাফেরা করা যাবে না, আখেরাতের চিন্তা ভাবনা করে চলতে হবে আমাদেরকে। আমরা মুসলমান, তাই আমাদের মানুষের পরিবেশ দেখে, মানুষের অবস্থা দেখে, মানুষের চলাফেরা দেখে আমাদের চললে হবে না। আমরা যারা মুসলিম, আমরা আখেরাতের চিন্তা ভাবনা করে, আমরা আমাদের আল্লাহ আছে, আমরা আমাদের মৃত্যু আছে, আমরা দুনিয়ায় আখেরাত আছে, জান্নাত আছে। সেই জন্য আমরা মানুষের অবস্থা দেখে আমরা চলতে পারবো না। আমরা আমাদের আল্লাহ যেভাবে হুকুম করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ করছে, ওইভাবে আমরা চলতে হবে। তাই আমরা আখেরাতের চিন্তা ভাবনা করে চলবো, দুনিয়ার চিন্তা ভাবনা করে আমরা চলবো না। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। ভিডিওটা কেমন হলো, জায়গাটা কেমন, একটু কমেন্ট করে জানাবেন। আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে আমি এখানে আছি বর্তমানে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে থাকবেন ভালো থাকবেন, সৎ পথে থাকবেন, অসৎ পথে ডিলিট করে দেবেন। সৎ পথের আদেশ করা, অসৎ পথের নিষেধ করা, তাহলে আপনার ঈমান ঠিক থাকবে। আল্লাহ হাফেজ।